প্রশংসা করছি যাদের নাম বহুল পরিচিত নয়, তাই বোধহয় আমার এটাও একটা অপরাধ যে জওহরলাল মতিলাল প্যাটেল, আশ্চর্য কৃপানালী, আবুল কালাম আজাদ, বঙ্কিম, রবীন্দ্রনাথ পাশে স্থান দিয়েছে মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা হাবিবুর আহমদ, মাওলানা হুসাইন। এই নামগুলি সবাই কিন্তু স্বাধীনতা দিবসের জন্য, এই ভারতকে স্বাধীন করার জন্য সবাই অবদান ছিল, কিন্তু এদের ইতিহাসে আজকে নাম নেই। মাওলানা রশিদ আহমেদ, হাফেজ নিসার আলী, মাওলানা ইনায়েত আলী, মাওলানা বিনায়েত আলী, মাওলানা আব্দুর রহিম প্রমুখ মনীষীদের যাদের বুকের তাজা রক্ত দিলেন, তাদের জন্য ইতিহাস এক কলম কালি দিয়ে শ্রদ্ধা জানানোটা কি এতই অপরাধ? আজ সেই রকম সূক্ষ্মদর্শী হতেই মুসলমান পণ্ডিতগণ ভূতত্ত্বের উপর অনেক গবেষণাপূর্ণ পুস্তক প্রণয়ন শুরু করেন। পরের যুগ ইস্তেখারি, ইবনে হাউকল এবং আল মুকাদ্দাসির নাম কি স্বর্ণাক্ষরে লেখার মতো নয়? মাসালিক অল মামালিক গ্রন্থে রঙিন মানচিত্র অঙ্কনের গোড়াপত্তন কি মুসলমানদের অবদান নয়? ভূতত্ত্ব সম্বন্ধে বিখ্যাত বৃহৎ আরবি গ্রন্থ মুজাম আল উবাদা কি ইকাউত ইবনে আবদুল্লাহর উল্লেখযোগ্য অবদান নয়? 1498 সালে ভাস্কো ডা গামা আফ্রিকার পূর্বে উপকূলে যারা আকাশ হতে সমুদ্রপথের মানচিত্র, দিক নির্ণয় যন্ত্র এবং জলের গভীরতা ও স্রোত নির্ধারণের প্রাথমিক যন্ত্রপাতি প্রভৃতি উপহার ও প্রয়োজনীয় উপদেশ পেয়েছিলেন, তিনি কি ইবনে আব্দুল মাজিদ নন? পৃথিবীর সর্বপ্রথম কম্পাস যন্ত্র আবিষ্কারক হচ্ছেন ইবনে আহমদ স্যার বার্টনের বিবরণে স্পষ্টভাবে কি তা লেখা নয়? আজ দার্শনিকদের